আজকের নাকি রাতের দিকে ডকুমেন্টস ভেরিফাই লিস্ট আসতে চলেছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। এই খবরটা আজকে দুপুরের পর থেকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এখন এই খবরটা কি আদৌ সত্য নাকি এটা ফেক নিউজ? এখন বর্তমান আজকের দিনে পরিস্থিতি দাঁড়িয়ে কি মনে হচ্ছে, আজকে কি আদৌ লিস্ট প্রকাশিত হতে পারে? তো এবং যদি লিস্ট প্রকাশিত হয়, সে লিস্টটা কোন নাম্বারে ডিপেন্ডে হবে, যে আউট অফ 60 না আউট অফ 80? এটা নিয়ে অনেকে ধোঁয়াশা আছে, অনেকে ডাউট ক্লিয়ার নেই। তো দেখো, আমি আজকের এই বিষয়ে একটু তোমাদের সামনে আলোচনায় এলাম, ক্লাসে এলাম। তো দেখো, যে খবরটা আজকের দুপুরের পর থেকে প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে বা ভাইরাল হচ্ছে, যে আজকে নাকি রাত্রিবেলা নাকি ডকুমেন্টস ভেরিফাই লিস্ট প্রকাশিত হবে। দেখো, সেক্ষেত্রে হওয়াটা কতটা প্রাসঙ্গিক বা আদৌ হতে পারে কিনা আমি তোমাদের প্রথমে একটু এ নিয়ে ডিসকাস করি। দেখো, তোমরা গতকাল দেখলে কি যে কলকাতা হাইকোর্টে তিনটে মামলার শুনানি হলো, সবগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে। তো এই যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে তিনটে যে মামলার গতকাল হিয়ারিং হলো, সেখানে কিন্তু বিচারপতি কোথাও স্টে অর্ডার দেননি। সেক্ষেত্রে কমিশন বা সরকার চাইলে কিন্তু অবশ্যই আজকের এক্ষুনি লিস্ট প্রকাশ করতে পারে, কিন্তু আদৌ করবে কিনা, বা সেক্ষেত্রে কি কোনো আইনি পেঁচে পড়তে হতে পারে? না, সেক্ষেত্রে কিন্তু কোনো আইনি সমস্যা নেই। যেহেতু এখানে স্টে অর্ডার করেনি, সেক্ষেত্রে কিন্তু কোনো আইনি সমস্যা কিন্তু হবে না। এবার দেখো, যেটা কমিশন বলেছিল যে আগামী 17ই নভেম্বর থেকে ডকুমেন্টস ভেরিফাই কাজ শুরু হবে, সেক্ষেত্রে নিশ্চয়ই 6 থেকে 7 দিন আগে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বা লিস্ট প্রকাশ করার কথা, যে কারা কারা বা কোন কোন ক্যান্ডিডেট এই ভেরিফাই ডাক পাচ্ছে। মনে করো, সবার বাড়ি তো কলকাতার আশেপাশে নয়, অনেকের বাড়ি মালদা, সুদূর উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি। সেখান থেকে যদি আজকে বলে কালকে ডিভির কাজ হবে, তো সেক্ষেত্রে কি তাদের আসাটি সম্ভব? সেক্ষেত্রে মিনিমাম 5 থেকে 6 দিন বা 7 দিন একটা টাইম আগে একটা লিস্ট প্রকাশ করে দেওয়া উচিত। কিন্তু আজকের নভেম্বরের 13 পার হয়ে গেল, রাত পুরোলি নভেম্বরের 14 পড়ে যাচ্ছে, 15, 16, 17, মাঝখানে 3টে দিন সময় আছে। তাহলে যদি প্রকাশ করতে হয়, আজকে প্রকাশ করে দিলেও দিতে পারে। সেটা আমাকে অনেকে প্রশ্ন করছো বারে বারে, যে আজকে লিস্ট আসতে পারে। দেখো, আমি বলে রাখি, লিস্ট কিন্তু আজকে এলেও আসতে পারে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। এবারে যেটা প্রশ্ন হচ্ছে, কোন মার্কসকে ভিত্তি করে এই লিস্টটা প্রকাশিত হবে, আউট অফ 60 না আউট অফ 80? দেখো, এখানে কিন্তু যেহেতু সরকার বা কমিশন চাইছে কি না, 2016 ইন সার্ভিস প্রত্যেকে যেন চাকরিতে পুনরায় জয়েন করতে পারে। কাজেই তাদের লক্ষ্য কিন্তু ইন সার্ভিস প্রত্যেককে চাকরিতে পুনরায় জয়েন করানো। সেক্ষেত্রে কমিশন বা রাজ্য কিন্তু চাইবে কি, যে আউট অফ 80 একটা কাট অফ মার্কস করে সেখানে মানে ডিভিতে ডাকা হবে। তো সেক্ষেত্রে কিন্তু কখনো আউট অফ 60 মধ্যে ডাকছে না বা ডাকবে না। এবারে অনেকে ভাবতো যে তাহলে যেহেতু কোর্টে এখনো মীমাংসা হলো না, যে 10 মার্কসটা কখন দেয়া হবে, ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে? যেহেতু এখনো সে নিয়ে কোনো ফাইনাল ডিসিশন হয়নি, সেহেতু যদি আজকে কমিশন যদি আউট অফ 80 মধ্যে লিস্ট প্রকাশ করে দেয় এবং সেই মোতাবেক যদি ডকুমেন্টস ভেরিফাই কাজ আদৌ হয়, এবং দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে কোর্টে রায় এলো কি যে এক্সপিরিয়েন্সের 10 মাসটা অ্যাড করা হবে ইন্টারভিউর পরে, সেক্ষেত্রে কিন্তু পুরো প্রক্রিয়াটা ভেস্তে যাবে। অর্থাৎ আমাদের কমিশনে কিন্তু পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে ক্যান্ডিডেটের নাম সহ পুনরায় নতুন করে লিস্ট প্রকাশ করতে হবে। ঠিক না ভুল বললাম? দেখো, এই লিস্টটা কিন্তু কমিশনকে নিতে হবে যদি এখন তারা লিস্ট প্রকাশ করে, যে আজকে এই মুহূর্তে লিস্ট প্রকাশ করে। সেক্ষেত্রে লিস্ট যদি প্রকাশ করে করতে পারে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। দেখো, গোটা প্রক্রিয়াটা কিন্তু একটা
অনিশ্চয়তার অবস্থার মধ্যে পড়ছে। আমাকে আজকে অনেকে মানে আমাকে একজন কমেন্ট করেছে আজকে যে আমাদের মনে হয় চরম ভুল এই সময়ে পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করাটা। যেখানে আমি মানে তার বক্তব্য, যেখানে আমি বিএড করে এতগুলো বছর বসে আছি, আমার স্বপ্ন একটা স্কুলের চাকরি পাওয়া, স্কুলের চেয়ারে বসা। তো আমার কি এমন অপরাধ ছিল যে 10টা বছর এসএসসি হয়নি, বা যদিও পরীক্ষা হলো সেখানে এই নিয়োগের অবস্থা, সেখানে সেখানে কোশ্চেনের মধ্যে সেখানে ভুল, যে কোশ্চেনে অ্যান্সার দিতে গেলে এক্সপার্ট কমিটি হিমশিম খাচ্ছে, সেখানে এত আইনি প্যাঁচ, আইনি সমস্যা। তো সেখানে আমাদের নিরাপত্তা কোথায় আছে? আমাদের কি স্বপ্ন দেখাটা ভুল ছিল যে আমি একজন স্কুলের টিচার হব? তার যুক্তি হচ্ছে এটাই, সত্যি এটা অবশ্যই খুব একটা ভাবিয়েছে আমাকে যে উনি তো ভুল কথা কিছু বলেনি বা বলেনি। তো এখন যে এই পরিস্থিতিটা সামনে তৈরি হয়েছে, এর শেষ কোথায়? দেখো, 24শে নভেম্বর তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আসতে পারে, তাকে ভিত্তি করে হাইকোর্টে রায় দিতে পারে মানে কিছু 28শে 28শে নভেম্বর তারিখে। সেক্ষেত্রে কি এমন জাজমেন্ট আসবে যার ফলে কিন্তু যদি আজকের দিনে ডকুমেন্ট ভেরিফাই লিস্ট প্রকাশ করে, সেখানে একটা সমস্যা কিন্তু হতে পারে। তো লিস্ট প্রকাশ করতে পারে, যদি করে সেটাও সমস্যা, যদি না করে তাও সমস্যা। তো এখন যা গতি প্রকৃতি মনে হচ্ছে, কিন্তু লিস্ট আজকের প্রকাশ হলে হতে পারে, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত হচ্ছে না। তোমরা কিন্তু প্রত্যেক কথাটা মিলিয়ে নিও। যতক্ষণ না একটা মানে ডাউট ক্লিয়ার হচ্ছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কখন দেয়া হচ্ছে, ততক্ষণ ডকুমেন্টস ভেরিফাই কাজ আগালেও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা কথাটা মিলিয়ে নিও। তোমরা যদি আমার সঙ্গে একমত হও, প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দিয়ে যাবে। তো এখন যা পরিস্থিতি, কিন্তু নবম দশমের রেজাল্ট আগামী কয়েকদিনের মধ্যে অনেকে বলছে আসতে পারে। হ্যাঁ, সত্যি আসতে পারে, সেক্ষেত্রে কোনো অবাক হওয়ার কিছু নেই। তো নবম দশমের রেজাল্ট প্রকাশিত হলেও তাদের পুনরায় ডকুমেন্ট ভেরিফাইয়ের কাজ করা, ইন্টারভিউ করা, সেটা আদৌ এই ভোট প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ হবে তো? আমার জন্য কোথাও একটা না মনে হচ্ছে যে না, সম্ভব হবে না। তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকে কমেন্টস করে জানাতে ভুলবে না। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল, আজ এখানে শেষ করলাম। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।